নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। 3 এপ্রিল করিমগঞ্জে মনোনয়ন দিচ্ছেন কৃপানাথ, আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কৃপার সমর্থনে করিমগঞ্জ কলেজের মাঠে আয়োজন বিশাল জনসভায় 25,000 সমাবেশের সম্ভাবনা। একেবারে তিথি নক্ষত্র দেখে মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ ঠিক করে নিয়েছে করিমগঞ্জ বিজেপি। আগামী 3 এপ্রিল মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিন কৃপার মনোনয়ন পর্বের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন রেখে মুখ্যমন্ত্রীর আগমন বার্তা শোনান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, আগামী 3 এপ্রিল করিমগঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী। এদিন করিমগঞ্জ কলেজের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভায় মুখ্য বক্তা থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সভায় প্রায় 25,000 কর্মী সমর্থক যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রদেশ সমিতির সদস্য সুধাংশু দাস, জেলা সমিতির 2 সাধারণ সম্পাদক দিলীপ দে ও নির্মল বনে, মিডিয়া কোষের আহ্বায়ক নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ ছিলেন। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদেরকে দলীয় কার্যালয়ে স্বাগত জানাচ্ছি। আর আজ শুভ দোল পূর্ণিমা, এই দোল উৎসব উপলক্ষে সকল সাংবাদিক বন্ধুদেরকে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আজ আপনাদেরকে আহ্বান জানিয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী কৃপানাথ মালা মহোদয় আসন্ন লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের দিনক্ষণ ঠিক হয়েছে। দলের আসাম প্রদেশ কমিটি এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এক কার্যক্রম ইতিমধ্যে ঠিক করেছে। আর সেটা পাওয়া পর আমরা আজ শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করেছি আপনাদের মাধ্যমে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা সকল জনগণের উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরব। আজকের এই সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন করিমগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন পৌরপতি আসাম প্রদেশ কমিটির সদস্য শ্রী সুধাংশু দাস, অন্যান্যরা। আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টি আমাদের কোর কমিটির সভা সম্পন্ন হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে যে লোকসভা সমষ্টি, করিমগঞ্জ লোকসভা সমষ্টি এবং শিলচর লোকসভা সমষ্টি আর ডিফু লোকসভা সমষ্টি নিয়ে সংগঠন একটি ক্লাস্টার তৈরি করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আসাম প্রদেশ বিজেপি এই ক্লাস্টারের যাকে ইনচার্জ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক শ্রী কৌশিক রায়, উনি ছিলেন। আমাদের জেলা ভারতীয় জনতা পার্টির 2 বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল, শ্রী বিজয় মালাকার, দলের প্রদেশ সম্পাদক শ্রী কনাথ পুরকাস্ত, হাইলাকান্দি জেলার সভাপতি শ্রী স্বপন ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন ওই দিনের ওই কোর কমিটির সভায়। এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী 3 তারিখ করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী শ্রী কৃপানাথ মালা মহোদয় উনি মনোনয়ন দাখিল করবেন। আর এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা সমাবেশ করবে। আমরা ইতিমধ্যে ঠিক করেছি আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে করিমগঞ্জ কলেজে খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে এবং দলের শুভানুধ্যায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে মুখ্য বক্তা হিসাবে। আর এই মনোনয়ন দাখিল পর্বে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ইতিমধ্যে
ওনার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারিত হয়েছে। আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আগামী 3 তারিখের এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে আমরা লক্ষ্য স্থির করেছি, যদিও নির্বাচনী সভা ছোট হয়, নির্বাচনী সভা খুব বেশি জনসমাগম হয় এরকম নয়, তার চিরাচরিত প্রথা আছে। তারপরও করিমগঞ্জ কলেজের মাঠ, এখানে জেলা প্রশাসনের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক। আমরা জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, ইলেকশন কমিশন কর্তৃক একটা নির্দেশও আছে যে যে কোনো প্রার্থী, বিশেষত রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মাঠের ব্যবস্থা আমরা যদি চাই, আমাদেরকে তাদের যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে সেটা করে দেওয়ার ব্যবস্থাও আছে। আমরা করিমগঞ্জ কলেজের মাঠ ইতিমধ্যে পাবো, এটা ঠিক হয়েছে। আর এই মাঠে মূল সভা হবে। আমরা 25,000 দলের কার্যকর্তা আমরা লক্ষ্য স্থির করেছি। করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার আমাদের বুথের যারা কার্যকর্তারা আছেন তারা উপস্থিত থাকবেন। যদিও তাদেরকে আনার গাড়ির ব্যবস্থা নিয়ে একটা ইতিমধ্যে কিছুটা সংকট তৈরি হয়েছে। করিমগঞ্জ জেলায় বা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতেই গাড়ির সংখ্যা কম আছে, তবুও আমরা স্থির করেছি 25,000 লক্ষ্যমাত্রা। আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির হয়ে করিমগঞ্জ জেলার এবং হাইলাকান্দি জেলার সকল স্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি, এই মনোনয়ন দাখিল পর্বে জনগণের যাতে আশীর্বাদ, শুভেচ্ছা, অভিনন্দন দলের প্রার্থী শ্রী কৃপানাথ মালা উপর বর্ষিত হয়। আগামী 26 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 26 এপ্রিল তারিখের নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে বিপুল ভোটে জয়ী করে মাননীয় মোদীজির নেতৃত্বে যে তৃতীয়বারের মতো কেন্দ্রের সরকার গঠন হতে চলেছে, ওই সরকারের সংসদে করিমগঞ্জ জেলা থেকে প্রতিনিধি হিসাবে আমরা যাতে সংসদ সদস্য করতে পারি, শ্রী কৃপানাথ মালাকে সেই দিক থেকে যাতে সকলের সহযোগিতা থাকে। সমাজের সকল স্তরের নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে সেই আবেদন রাখছি। আর এই 3 তারিখের কার্যক্রমে আমরা চেষ্টা করব করিমগঞ্জ শহরের মানুষের যাতে, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিক থেকে ইতিমধ্যে এক বস্তা আলোচনা হয়েছে। আমরা সেদিক থেকেও দৃষ্টি রাখব। তার জন্য ভেবে চিনতে লক্ষ্য স্থির করা হয়েছে 25,000, আমরা তার উপরে যাব না। আর দলের বুথের কার্যকর্তাদের, বুথ, মণ্ডল, জেলা, এই বুথের এও আমরা ঠিক করেছি মাত্র 5 জন করে বুথের কার্যকর্তাকে আমন্ত্রণ জানানো হবে। বুথ কমিটিতে 31 জন করে কার্যকর্তা আছেন ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সহ। আমরা স্থির করেছি মাত্র 5 জন করে কার্যকর্তা থাকবেন ওই দিনের মনোনয়ন দাখিল করবে। তাদেরকে নিয়ে আমরা কৃপানাথ মালা করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী আমরা মনোনয়ন দাখিল করব, যেটার নেতৃত্ব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আর সঙ্গে আসাম প্রদেশ এবং উভয় জেলার অন্যান্য কার্যকর্তারা উপস্থিত থাকবেন। আর এই বিষয়ে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক এখানে আহ্বান করেছি। আপনারা এসেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।